একটি কিংবা দুটি গরু লালন পালন করে কোরবানিতে ভালো দাম পাওয়ার আশা করছেন মানিকগঞ্জের প্রান্তিক খামারিরা। আর পুরোপুরি দেশীয় পদ্ধতিতে গরু মোটা তাজা করার মূল দায়িত্ব পালন করছেন নারীরা। খামারে চলছে শেষ মুহূর্তের ব্যবস্থা। রনি মিয়ার ক্যামেরায় মনিরুল ইসলাম মিহিরের প্রতিবেদন। কোরবানিকে ঘিরে মানিকগঞ্জে ছোট, মাঝারি ও বড় খামারিরা এখন ব্যস্ত গরু লালন পালনে। এদের মধ্যে প্রান্তিক খামারির সংখ্যাই বেশি। জেলার কৃষক পরিবারের প্রায় প্রতি বাড়িতে রয়েছে ছোট ছোট খামার, যেখানে কোরবানিতে বিক্রির জন্য একটি কিংবা দুই তিনটি গরু পালন করা হয়। আর এগুলো যত্নে কাজ করেন বাড়ির নারী সদস্যরা। খামারিরা জানান, গরু পালনে কোনো প্রকার রাসায়নিক দ্রব্য কিংবা কীটনাশক জাতীয় ঔষধ ব্যবহার করা হয় না। ভীম লিকুইড এক ধোয়াতেই তেল চর্বি সব পরিষ্কার, মাত্র 50 টাকায়। তাই এগুলোর চাহিদা বেশি। গত বছর দুইটা পালছি, এবছর একটা। আজ কয়েক বছর ধরে আমি পালি, এটা দুইটা পালি। 2-3টা করে প্রতি বছর পালন করি। গতবার তো লাভবান হতে পারিনি। আমরা শুধু প্রাকৃতিক ঘাস, বোনা ঘাস এগুলো খাওয়াই আমরা লালন পালন করি। তবে খামারিরা বলছেন, খাদ্যের দাম বাড়ায় এবার পশুপালনে খরচও বেড়েছে। এছাড়া প্রাণী সম্পদ কার্যালয় থেকে কোনো ধরনের পরামর্শ কিংবা সহযোগিতা না পাওয়ার অভিযোগও করেন তারা। প্রাণী সম্পদ অফিস থেকে আমাদের কোনো লোকজন আইসে আমাদের কোনো উপদেশও দেয় না, বা বলে না যে এইভাবে গরুরে খাওয়াইতে হইব, এই সমস্যা হলে এই চিকিৎসা দিতে হইব। তারা খোঁজ খবরও নেয় না। আমরা এই গ্রাম্য ভাবে এলাকার পশু ডাক্তার যারা আছে এদের কাছ থেকে ওই টুটকা চিকিৎসা নিয়ে থাকি। প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন, দ্রুত ও নিরাপদ উপায়ে পশু বেড়ে ওঠার ব্যাপারে খামারিদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। কেউ যদি আপনাকে বলে থাকে যে আমাদের কাছে যায় নাই, তাহলে সেটা সঠিক না। কারণটা হচ্ছে যে আমরা কিন্তু প্রত্যেকের বাড়ি গিয়েছি, যার জন্য কিন্তু আমরা 6,38,200 এনিমেলকে আমরা ভ্যাকসিন প্রদান করতে পেরেছি। মানিকগঞ্জে ছোট বড় মিলিয়ে 9,669টি খামার রয়েছে। আর এবছর কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে 99,711টি পশু। মনিরুল ইসলাম মিহির, 71, মানিকগঞ্জ।